ছাড়ো মানে স্যার হারামজাদি বাঞ্চার ঘরের বাঞ্চা তোর লেগে আমার জামাই কোনো হক কোনো বাদ কোনো কিছু পাইতেছে না। আমরা কি এবার এমনি এমনি থাকুম? হ্যাঁ, তোর বুদ্ধিতে তোর জামাই সব কিছু নিজে করে রেখে দিছে। নিজের করে রেখা দিছে না, কিছু কই না রেখা বেশি সাহস বেড়ে গেছে। তুই কি করস? তুই আর তোর জামাই আমার জামাইটা বসে খাইতেছস পড়তেছস, লজ্জা করে না এত বড় বড় কথা কস? এই মলি, এই জিনু, কি হয়েছে তোমাকে? পাগল হয়ে গেছো দুজনে? ঝগড়া করুম না, আমার জামাই সব কিছু লয়ে রাখছে। আমি বলে ঝগড়া করুম না, ঝগড়া না করলে কি আমার কিছু দিব? দেও একবারে জন্মের শিক্ষা দিয়ে দাও। এই আরে চলো, কত বড় সাহস তোর? তুই ঝগড়া করস? তোরে বিয়ে করে আছি কেন? ঝগড়া করার জন্য? হ্যাঁ, আমার ভাই আমার ভাইয়ের বউ যা খুশি তাই করবে, এ বাড়িতে কোনো কথা কইতে পারবি না। হ্যাঁ, মুখ বুঝে তো সারা জীবন সহ্য করছস, দেখবি আর কয়দিন পরে তোর ভাই আর তোর ভাই বউ গাড় ধরে ধরে বাড়ি করে দিব। কিচ্ছু দিব না, একটা কানা গরু পাবি না তুই এখান থেকে। আমি না পাইলাম কোনো সমস্যা নাই, তুই যা, যা করে যা। আরে এই কামাল, কি করলি তুই? তোর বউ আমার বউরে মারবো না? তোর না ভাবি লাগে? হ্যাঁ, ঠিকই তো কইছে, আপনার বোর যে পাওয়ার, শিক্ষা না দিলে তো ভালো হইব না। তুমি চুপ থাকো, আর একটা কথা বলবা না তুমি। এই বউ চলো করে চলো। বাবা, এই যে আমি দলিল নিয়েছি, তুমি সই করে দিবে এখনই। বাবা সইটা কই গেল? বাবারে, আমার আর ভাল লাগতেছে না, আমি বোধহয় আর বাঁচবো না। তোরা আমার জন্য দোয়া করিস। তোমার ভালোটা লাগবো কেমনে? তোমারে এত করে কইতাছি তুমি দলিলে সই দাও, দলিলে সই দাও, না তুমি সই দিবা না। জমি জমা কি কবরে নিয়ে যাইবা? এত জমি জমা রাইখে লাভ কি? বাবারে, জমি তো তোদের দুজনেরই থাকবে, আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না। আমার জন্য তোরা দোয়া করিস। দোয়াটা কেমনে করি বলো? তুমি যেই গাউরামিটা করতেছো এটা কি ভালো করতেছো? জমিটা লেখা দিলেই তো সব ঝামেলা মিঠা যায়। আসলে কি জানো, তোমার বাপে তোমারে ভালোই বাসে না। তোমার বাপে ভালোবাসে তোমার বড় ভাইরে আর ভাবিরে। দেখো না, তোমার কোনো কথাই শুনতাছে না। আব্বা এখন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। তুমি আমারে বালি বালি সম্পত্তি লেখা দাও, নাইলে কিন্তু আমি জোর করে নিব। তোমারে এত এত করে কইতাছি তুমি দলিলে সই করো না, সই করো না। তুমি আজকে দলিলে সই করবা। এই দলিলে সই করো, সই দাও, এখানে সই দাও। না সই দাও। না বাবা, সই না দিতে কইছি তোমারে। না এই, বাবা। তুমি কি খালি তার লগে কথাই কবা? যা করো তাড়াতাড়ি করো। তোমার বড় ভাবি আর বড় ভাই আর আগে সই লও, তাড়াতাড়ি করো। সই দাও, সই দাও, এখানে সই দাও, তাড়াতাড়ি এখানে সই দাও, সই দাও। আমি তো অসুস্থ মানুষ। সই দাও, এখানে সই না দাও। বাবা। কামাল, কি করতাছস তুই এটা? আব্বাই অসুস্থ মানুষ, কখন কি হয় তার ঠিক নাই, কোন সময় মারা যায় তারও ঠিক নাই। এই সময় তুই জমির দলিল নিয়ে আব্বার সাথে জড়াজড়ি করতেছস? সি 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 সি। সি করেন না, মালার বাপে যা করতেছে তা ঠিকই করতেছে। আপনি আর আপনার বাপে যে কেমন এটা আমরা ভালো করেই জানি। হ্যাঁ, জিনুক একদম ঠিক কথা বলছে। কামাল, তোর বউ ঠিকই বলছে না? ঠিক কথা বলছে তোর বউ? হ্যাঁ ঠিকই তো আছে। আমার জায়গা জমি যা আছে সবকিছু তো তুমি খাইতেছো। কি কইলা? কি কইলা তুমি? জায়গা জমি সব তোমার ভাই খাইতেছে? হ্যাঁ, ছোটবেলা থেকে আদর যত্ন করে লাইল্লা পাইল্লা তোমার এত বড় করছে যে ভাই, সেই ভাইয়ের কথা এখনই ভুলে গেলা? সি 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 সি, লজ্জা করে না? এত স্বার্থপর মানুষ কেমনে হয়? এই মাটির মতো মানুষটারে এইভাবে কেমনে কথা কইতেছো তোমরা? আর এত বড় বড় কথা কও? হ্যাঁ, খুব বড় বড় কথা কইতেছো না? এখনো তো তুমি আর তোমার বউ দুইজনে মিলে তোমার ভাইয়ের কামাই খাইতেছো। কেমনে এত কথা কও তুমি? এই যে শুনেন ভাবি, এমনি এমনি খাইতেছি না, আমাদেরটাই আমরা খাইতেছি। কামাল, ভাইরে আব্বার যে সয় সম্পত্তি আছে সব তো আমাকে দুই ভাইয়েরই নাকি? এখান থেকে তো কোনো কিছু হারাই যাইতেছে না। আব্বা অসুস্থ মানুষ, ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না। এই সময় তার সাথে এই জায়গা জমি নিয়ে এরকম করা কি আমাকে উচিত হয়েছে? তুই ক। তোমার জন্য ঠিক না থাকলেও আমার জন্য ঠিকই। তোমার তো আমি বিশ্বাস পাই না, কখন জানি বাবার থেকে জায়গা সম্পত্তি সবকিছু লেখা নাও। কামাল, সামান্য জায়গা জমির জন্য তুই ভাই হয়ে ভাইরে অবিশ্বাস করলি? আপনি আর আপনার বউরে আমরা কোনো বিশ্বাস করি না। আই, তুমি কি এদিকে বসে থাকবা নাকি যাইবা? এগুলোকে কথা কয়ে কোনো লাভ নেই, চলো সরেন। দেখো, ভাল লাগতেছে না এখন? অনেক কইছি, বহুবার বোঝানোর চেষ্টা করছি, বুঝো নাই। এত আদর দিও না, এত আদর দিও না। কি করছো? আদর দিয়ে মাথায় তুলছো। যাদের আদর দিয়ে মাথায় তুলছো তারা এখন বুকে কামড় দিয়ে গেছে তোমার। আব্বা,
আমার আর ভালো লাগতেছে না, আমি বোধহয় আর বাঁচবো না। চাচা, আপনি যে আগে বুদ্ধিটা দিছেন, ওই বুদ্ধিতে কোনো কিচ্ছু হয় নাই। শ্বশুর আব্বা তো কোনোভাবে সম্পত্তিতে সাইনই করলো না। আপনি নতুন করে একটা পরামর্শ দেন। পরামর্শ, একটা পরামর্শ দেয়া যায়। কি বুদ্ধি চাচা? শোনো, তোমার শ্বশুরে তো ডাক্তারে নিরাশ করে দিছে, বেশি দিন বাঁচবো না, এই আর কয়েকটা দিন, তারপরে তো মরেই যাবো। আর মরে গেলে তোমার বাপের লাশ কিন্তু দাফন করতে দিবা না, সব সম্পত্তি আদায় করে তারপরে লাশ দাফন করতে দিবা। আর যদি লাশ দাফন হয়ে যায় তাহলে গেল, ওই সম্পত্তি আর তুমি পাইবা না। শুনো, চাচা যেমনি কয় অমনি কাম করবা। যদি একবার হাতছাড়া করো তাইলে কিন্তু সম্পত্তি আর পাইবা না। হ্যাঁ, সবই তো বুদ্ধি দিয়েই যাই, তো আমার দিকে একটু নজর রাখো, এই আর কি। আর শোনো, এই তোমাগো বাড়িতে আমি তো সবসময় আইতে পারি না, আইলেই মানুষে মানে কেমন একটা সন্দেহ করে, তোমাকে লোকে বুদ্ধি পরামর্শ করি মনে করে তোমাকে কুবুদ্ধিতেই। হ্যাঁ, আমি কিন্তু ঘন ঘন আসতে পারলাম না, যেটা কয়ে গেলাম এটা মনে রাখো। ঠিক আছে। হ্যাঁ, আমি এখন যাই। চাচা, আপনি কোনো টেনশন করেন না, আপনি যখন মন চায় তখন আইসেন। আরে না, বেশি আসা যাবে না, তুমি বরঞ্চ আমার সাথে রাস্তাঘাটে একটু দেখা করো। ঠিক আছে, আমি আপনার হয়তো সেগুলিটা দেখা দিই। আচ্ছা, তাহলে আমি এখন যাই না, তোমরা একটু খেয়ালটা রাখো। যাই। চাচা যেমনি কয় তেমনি করে কাম করবা, ঠিক আছে? ঠিক আছে। কামাল, বাবা কামাল, আমাকে এক গ্লাস পানি দে তো, বড্ড পানি পিপাসা লেগেছে। শোনো আব্বা, আমি তোমার পানি দিতে পারবো না, তুমি তোমার বড় ছেলের কাছে যায় পানি চাও। তুমি তো তার জায়গা সম্পত্তি সবকিছুই তারে দিয়ে দিছো, আমি তোমার পানি দিতে পারবো না। আর তোমার পানি দিলেই আমার লাভ হইব কি? থাকো তুমি, আমি গেলাম। আমাকে এক গ্লাস পানিও দিলি না রে বাবা, এক গ্লাস পানিও দিলি না। তুমি কি করলা এটা? আমার ঘরে রাইকে তুই কই চলে গেলাম, তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না মা, কিচ্ছু করতে পারলাম না। আব্বা গো, কোনোদিন ছেলের বউয়ের মতো দেখেন নাই আব্বা, নিজের মেয়ের মতো দেখছেন সবসময় আব্বা। ও আব্বা, আব্বা গো, কত ভালোবাসছেন আমগরে, কত কথা কইছেন, এখন আমগুলোকে কেন কথা কইব আব্বা? আব্বা গো, কথা কন, কথা কন আব্বা, কথা কন। মার অভাবটা কোনোদিন বুঝতে দাও না আব্বা, নিজের সুখের কথাও চিন্তা করো নাই, আর একটা বিয়ের কথা কোনোদিন চিন্তা করো নাই আব্বা। আমাকে নিয়েই পড়ে আছে না, নিজ হাতে রান্না করে খাওয়াইছে আমাকে আব্বা, আমরা কিচ্ছু করতে পারলাম না আব্বা তোমার লিগে। শোনো ভাইজান, এরকম মায়া কান্না করে কোনো লাভ হবে না, তার চেয়ে ভালো তুমি ঘরে যায় জায়গা সম্পত্তির সব দলিল নিয়ে আসো। তুমি এটা কি বলতেছো কামাল মিয়া? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ মেম্বার সাহেব, আমার মাথা ঠিক আছে। আর আগে আপনি এই ঝামেলা শেষ করেন, তারপর অন্য কিছু চিন্তা করেন। আমি বুঝলাম না, একটা মানুষ মরে গেছে তার জন্য তোমরা একটু দোয়া করবা, তবজি করবা, তা না করে তোমরা কি করতেছে এগুলা? মানুষটা মরেও শান্তি পাবে না। আমি ওই কথা বিশ্বাস করি না, আমার ভাই ভাবি যেরকম মানুষ তাদের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। হ্যাঁ মেম্বার সাহেব, মালার বাপে ঠিকই কইতাছে, হ্যাঁ যে কান্না করতেছে এগুলো হলো মানুষ দেহানো কান্না, সবকিছু ঢং করতেছে। সাবধানে কথা কও জিনুক, মুখ সামলে কথা কও, এখন কিন্তু ভালো হইব না কই দিলাম। তোমার মতো জঘন্য মানুষই হয় না এই গ্রামে। তুমি এলাকার মান-ইজ্জত নষ্ট করে ফেলছো। মানুষরা তো ভালো ছিল, মানুষরা মরেও কবরে শান্তি পাবে না তোমাদের মতো ছেলে মেয়ের জন্য। এরকম ছেলে থাকার থেকে না থাকা যথেষ্ট ভালো। বলে যাও, ঘরে যাও,
ঘরে যায় দলিল পত্র যা আছে সব বাইর করে এই অমানুষটা দিয়ে দাও। এই বিষয়ে আমার কোনো কিচ্ছু লাগবে না, এই জায়গা সম্পত্তি কোনো কিচ্ছু আমার লাগবে না, আমার বাপের লাশটা দাফন করতে দেন, আর কিচ্ছু লাগবে না আমার। এখন তো হয়েছে কামাল মিয়া, তোমার ভাই তোমার সই সম্পত্তি সবকিছু দিয়ে দিছে, তুমি তো তোমার সবকিছু বুঝায় পাইছো। এখন অনেক রাত হয়েছে, এই সবাই লাশ দাফনের ব্যবস্থা করো। দুনিয়াতে তোমাদের মতো মানুষ দেখি নাই কামাকে। বাবা মারা গেছে, তারপরে তোমরা এই জায়গা সম্পত্তি নিয়ে যাই ঝামেলা করতে। এই করো, লাশ দাফন করো। আরে কামাল, তোমারই তো খুঁজতেছিলাম। শোনো কামাল, তোমার বাবা তো মরে গেছে গা, আর বাড়িঘর সয় সম্পত্তি তো সবাই এখন তোমার নামে, কিন্তু এখন তার বইসা থাকা চলবো না, সব কাজ তো তোমার করতেইব। ওই যে বাজারের দোকানটা, এখন ওই দোকানটারে কিভাবে নিতে হয় সেই পরামর্শ তো আমার লাগবে, তাই না? ঠিকই কইছেন চাচা, ওই দোকানে অনেক টাকার ব্যবসা হয়, আর যেভাবেই হোক ওই দোকান আমার দখল করতে হবে। এই তো তুমি বুঝছো। কালকে সকালেই তুমি ওই বাজার যে দখল করবা। তো তুমি তো সবই বুঝলা। এই তোমার সাথে তো আমি সব সময় দেখা করতে পারি না। এই গ্রামের মানুষ নানান জনে নানান কথা কয়, তাই তো একটু দূরে দূরে থাকি। টাকা পয়সা কিছু আছে? টাকা পয়সা আছে কিছু তো, হ্যাঁ। ঠিক আছে, গেলাম স্যার, গেলাম। আচ্ছা, টাকা, হায় রে টাকা, এই টাকার জন্য তো সব। এই টাকার জন্য কারো যদি সংসারে অশান্তি আসে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার শুধু দরকার টাকা। ভাইজান, তুমি কি আমার দোকানে পয়সা কুফা লাগাইবা নাকি? কিরে কামাল, এই সময় তুই দোকানে, কারো কোনো কিছু হয়েছে নাকি? না ভাইজান, কারো কিছু হয় নাই। তুমি আর এই দোকানে বসতে পারবে না, আজকে থেকে এই দোকানে আমি চালাবো, তুমি বের হও। কি কস তুই? ঠিক আছে, তুই দোকানে বসবি ভালো কথা, কিন্তু হঠাৎ করে তো তুই বসতে পারবি না। শোন ভাই, এই দোকানটারে আমি অনেক কষ্ট করে দাঁড় করাইছি, ব্যবসার অনেক গোমর আছে যেটা তুই জানোস না। তুই আস্তে আস্তে বইয়া সবকিছু বুঝে নিস, কিন্তু হঠাৎ করে যদি তুই দোকানে বসোস তাহলে তো লোকজন তোরে ঠকাইবো। ঠকাইবো কি ঠকাইবো না সেটা আমার ব্যাপার, তোমার এইগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তোমার বের হইতে গেছি, তুমি বের হও। আব্বা পয়সা থাকতে তুমি যেটা বলতো সেটাই হইতো, আর এখন আব্বা পয়সা নেই, এখন আমি যেটা বলবো সেটাই হইব। তোমার বের হইতে গেছি, তুমি বের হও। আর শোনো, তোমার কাছে হাত পাইতা ভিক্ষুকের মতো আমি আর টাকা নিতে পারবো না। আরে বোকা, কি কস তুই? তুই আমার ভাই, আমার কাছ থেকে টাকা নিবি, এটা ভিক্ষুকের মতো আবার টাকা নেওয়া হয় কেমনি? আমার দোকান আমি অন্যজনের হাতে দিয়া ভিক্ষুকের মতো আমি আর টাকা নিতে পারবো না। লাভ লস যা হয় সেটা আমি বুঝবো। তোমার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নাই। এই দোকান তো আর আমার একলা না রে ভাই, এই দোকানে তো তোরও ভাগ আছে। তুই যদি বসতে চাস বয়, কিন্তু আমি তোরে কইতে চাইছিলাম তুই হঠাৎ করে বসে এই দোকানটারে সামলাইতে পারবি না। ভাইজান, তোমার তো আজেরা ভালো শুনতে চাই না আমি। তুমি এই দোকান থেকে বের হও, আজকে থেকে এই দোকান আমি চালাবো। ঠিক আছে, তুই যদি চালাইতে পারস চালা, আমার কোনো সমস্যা নাই। কি ব্যাপার, তুমি যাইতেছো না কেন? যাও, দাঁড়ায় রইছে। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস, সাবধানে দোকানটারে চালাইস। আচ্ছা ঠিক আছে, যাও তুমি।
আরে চাচা কখন এলেন? এই তো এইমাত্র আসলাম। তোমার সোনার দেহটা একেবারেই মাটি করে ফেলাইলাম। এই সংসারে কাজকর্ম করতে করতে তোমার কি চেহারা কি হয়ে গেল। আর তোমার তো রাজ খোপাল ছিল, তুমি সেটা কোনোদিনই স্বীকার করলে না। একটা সন্তানেরও মুখ আজ পর্যন্ত দেখতে পারলে না। কি করব কন? কপালে যদি না থাকে, আল্লাহ যদি না দেয়, জোরের কি আছে? আসলে দোষ তো তোমার না, দোষ হচ্ছে জামালের। আর জামাল যে কেমন মানুষ এটা আমি নিজেও বুঝতে পারি না। আচ্ছা, এই যে ভাইয়ের সম্পত্তিগুলি সব দিয়ে দেওয়া উচিত হয়েছে? ওর তো কোনো দোষ নাই। জায়গা জমি না দিলে আব্বারে মাটি দিতে দিব না, কি করার ছিল তার তখন? তাই বাধ্য হয়েছিল জায়গা জমিন দিতে। ওর তো কোনো দোষ নাই। না, আমি একটা বুদ্ধি দিই, তুমি বুদ্ধিটা কাজে লাগাও। এই জামাল আর জামালের বোন নামে তুমি একটা মামলা টুকে দাও, দেখবা সব ঠিক হয়ে যাবে। কি কইলেন আপনি? কি কইলেন? এহেন আইছেন পেঁচ বাজাইতে না? হ্যাঁ, ওরা দুজন খারাপ হইতে পারে, আমরা তো খারাপ না। দুই ভাইয়ের মধ্যে ঝামেলা করার চেষ্টা করবেন না। ভালো ভালো আইছেন, ভালো ভালো চলে যান। হ্যাঁ, আইছিলাম নিজের মনে করে ভালো একটা বুদ্ধি পরামর্শ দিতে। তুমি সেটা যখন মানতে চাইতেছ না, তাহলে আর কি করার আছে? ঝামেলা করতে কোনটা আমি মনে হয় বুঝি না। কোটনা বুইরা আজকে বুঝাবো মজা। আমি ঢুকলে খাউন দাউন কিছু মনে হয় না। এই যে কি আজকে বাড়ি যাওয়ান লাগবো না? খাওয়ান লাগবো না? ব্যাপার কি? তুমি এই রোদ্রের মধ্যে এনেছো কেন? কি করুম, আমার যে অনেক শান্তি। আমার স্বামী মাঠে পুইরা কাম করব, খাইবো না, আর আমি বাসায় বসে বসে খামো না। আরে বাবা, বসেন। আজকে কাজ একটু বেশি। আমি চিন্তা করছি কি কাজটা শেষ করে একবারে বাসায় যাই খামু। তোমার এই রোদ্রের মধ্যে আসার কোনো দরকার আছে কত? কামটা থাকে না কবে, সারাক্ষণ খালি কাম কাম কাম। নিজে দিকে দেখছো? একটু খেয়াল। আমি না হইছে, হলে আহারে। আর হইতো না। এই হাতটা ধরে দিই। তুমি খাইছো? তোমারে রেখে খাইছি কোনোদিন? এই তোমাদের যাত্রাপালা বন্ধ করো তো, এইসব যাত্রাপালা এখন চলে না, পুরানো হয়ে গেছে এগুলা। মানে তোমাদের দুজনের যে রং রং দেখলাম এই জন্য বললাম। কামাল, তুই তো এই সময় ঘুম থেকে উঠোস না, এই সময় এনে কেন? আগে উঠি নাই, এখন উঠি। আগে প্রয়োজন ছিল না, এখন প্রয়োজন আছে, তাই উঠি। কি প্রয়োজন ক? এখন থেকে এই জমি জমা আমি চাষ করবো। তুই চাষ করবি মানে? বললাম তো, এখন থেকে এই জমি জমা যা আছে সব আমি চাষ করব। আর এখন তুমি অন্য ব্যবস্থা দেখো, যাও। কি মগের মূল্য পাইছো? তুমি যা কইবা তাই হইব। হ্যাঁ, গঞ্জের দোকানগুলো তোমার নামে লেখা নিছো, এখন এই জমিটাও দখল করতে চাইতেছো? হ্যাঁ, এত সস্তা? এই ভাবি, এই আমরা ভাই ভাই কথা বলতেছি, তুমি এর ভিতরে কথা বললো না তো। আর এখন থেকে এই জমি জমা সবগুলো আমার। ভাই রে, আমি কোনো কিছুই ভুলি নেই, সব কিছুই আমার মনে আছে। এই যে জমি জমাগুলো আমি চাষবাস করতেছি, এই তো তুই তো এত জমি জমা সামাল দিতে পারবি না। আমি পারবো কি পারবো না সেটা আমার চিন্তা, তুমি এখন এখান থেকে যাও তো। ভাই রে, বাপের জমি জমা থেকেও আলাদা করে দিতে চাস? আব্বার লগে আইসা আমি এই জমির মধ্যে কত কাজ করছি, এখনো সেই স্মৃতিগুলো আমার মনে পড়ে। আমার শান্তি লাগে এই জায়গায় আসলে, অন্য কিছু না। আমার এই বাপের জমি থেকে আলাদা করিস না। ভাইজান, তুমি এরকম ইমোশনাল কথাবার্তা বললো না তো। তুমি এখন এখান থেকে যাও, যাও। দাঁড়ায় রইছো কেন?
আজকে যা করলা না তার জন্য পস্তাইতে হবে। হ্যাঁ দেখে নিব, যাও। এই জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? ওই বাঞ্চার ঘরের বাঞ্জা আজকে আমার মাইয়ারে মাইরে ফেলে তো। আজকে যদি আমি না দেখতাম আমার বুকের দন্ডার আজকে ওই শেষ করে দিত। তুমি কালকা সারা গ্রামে মাইকিং করবা আর এর উচিত বিচারে লেগা নালিশ বহাইবা। তুমি কোনো টেনশন করো না, কালকে আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাই এর জন্য বিচার দেবো। তুমি এখন ঘরে চলো, চলো। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, আমার একমাত্র বড় ভাই মোহাম্মদ জামাল ভুঁইয়া এর স্ত্রী আমার মেয়ে মালাকে অপহরণ করার চেষ্টায় ব্যর্থ হইয়াছে। তাই আজ সন্ধ্যায় 7 ঘটিকার সময় আমাদের বাড়িতে এক বিরাট সালিশের আয়োজন করা হইয়াছে। তাই আপনারা সকলে উক্ত সালিশে যোগদান দিয়ে আমার মেয়ে মালার বিচারের দাবি জানাচ্ছি। তাই আমি আপনাদের সকলের কাছে বিচারের দাবি জানাচ্ছি। এই দাঁড়াও, কি হয়েছে? কি সমস্যা? কি মিয়া এলাকার মানিজ্য তো নষ্ট করে ফেলতেছো? কি মাইকিং করতেছো এগুলা নিজেদের ভিতরে ভাই ভাই? আর বললেন না চেয়ারম্যান সাহেব, আমার বড় ভাইয়ের বউ আমার মেয়েরে হচ্ছে কিডন্যাপের চেষ্টা করছে, এটার জন্য একটা বিচার চাই আমি। পুরো একটা বিচার করে দিতাম, কিন্তু তুমি তো আমার এলাকার মানিজ্য নষ্ট করে ফেলছো। তোমার আমাদের বলতা, আমরা এটা সালিশি দরবার করে দিতাম। এখন তো জানলেন, তাহলে সন্দেহ হচ্ছে সালিশ করেন। যাও মিয়া বাড়ি যাও, আমি যাই দেখতেছি, এটা পরে সালিশি দরবার করতেছি। যাও বাড়ি যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। সুডু বউ, সুডু বউ, সুডু বউ। কি হইছে? কি করবেন কোন? মানে কইতেছিলাম কি, তোমার ভাই তো কয়দিন যাবত খুব অসুস্থ, কাম কাজ করতে পারতেছে না, ঘরে কোনো খাওন নাই, না খায় বই রয়েছে মানুষটা। আমি কইতেছি যে চিন্তার কোনো কারণ নাই, তুমি বসো, আমি ছোট বউর কাছ থেকে কয়টা ভাত লই আই, আমার কয়টা ভাত দিবা। ভাবি, আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? আপনি ভাবলেন কিভাবে যে আপনার আমি ভাত দেবো? এটা তুমি কি কও? আমগর তো আপন বলতে তোমরা ছাড়া আর কেউ নাই, আমরা না খায় থাকলে তো তুমগোর কাছে চাইমু। আপনার এখন আঙ্গুর কিছু লাগেনি, এখন আপনার আঙ্গুর শত্রু লাগে, বুঝতে পারছেন? কি কইলা? সামান্য কয়টা ভাতের জন্য তুমি এমনি করে কথা কইতে পারলা? আমরা তোমার কিছুই না। না, কিছুই হন না। এখন আছে না চোখের সামনে তো একদম দূর হন, সত্য সব। খাইলাম না তোমার ভাত, কি হইব? না খাই বইনা যাবো, মইরা গেলে মইরা যাবো, তবু তোমার ভাত খাবো না। খাইলাম না ভাত। এই সমান বরাবরই একটা বড় কইরা বেড়া দাও। তুমি জানো না আমি যে কি যে যন্ত্রণায় আছি? কালকা রাইতে ভাত চাইতেছিল, 2 দিন পর তো ঘরে আইসা বসে থাকবে। এমন ভাবে বেড়া দেবো যাতে এই পাশে আর নাই আসতে পারে। তুমি দেখো আর এই পাশে আসতেই পারবো না। একদম শক্ত করে বাঁধবে। কি রে কামাল, এগুলা কি করতেছস? বেড়া দিতেছি, বেড়া দেখতেছো না? তোমার কি চোখ নাই? আজকের পর থেকে তোমাদের সাথে আমাদের কোনো উঠা বসা নাই। বেড়া দিতেছস মানে? মানে তুই কি আর আমাকে মুখ দেখতে চাস না? না, আমরা তোমাদের মুখ দেখতে চাই না। আপনাকে কোনো কামাই নাই, আপনাকে লগে আগে কোনো উঠা বসা নাই। আর আপনাকে মুখ দেখে কি করুন? আজকে যেতেছেন এটা, কালকা যেতেছেন এটা, পরশু দিন যাবেন আবার আরেকটা। আমি তো বুঝতেছি তুই কার কথা এরকম করতেছস, তোর বউয়ের কথা এরকম করতেছস না? এই কামাল, এই তুই তো আগে এরকম আসিলি না রে। দেখো ভাইজান, আমার বউরে নিয়ে কোনো কথা বলবো না। আমি কিন্তু তোমার বউরে নিয়ে কোনো কথা বলি নাই। আর আমার বউরে নিয়ে কথা বললে আমার মাথা কিন্তু গরম হয়ে যাবে। এই তুমি আবার আমার কথা কি কইবা? হ্যাঁ, তোমার বউ কি কইতে কম কয়? তোমার কর বাকি আছে এখনো নাকি? এই তুমি চুপ থাকো কামাল, আমি তোর সাফ সাফ কই দিতেছি, এই বাড়ির উপরে কোনো বেড়া তুই দিতে পারবি না। আমি এই জায়গায় বেড়া দিব, পারলে তুমি কি করে দেখাও। কি কইলি? তুই এখানে বেড়া দিবি?
এখানে বেড়া দিবি তুই? এই তুমি কি করলা এটা? তুমি কি করলা এটা? কি করলা? ওরে আল্লাহ, আল্লাহ রে, আল্লাহ রে, আমার কি সর্বনাশ হইছে? চলো চলো যাও, যাও। আমার কি সর্বনাশ হইল? মাথা ফাটায় ফেলছিস, তোর উপর আল্লাহর গজব পড়বো দেখিস। তোর বাপের সমান পায়ের মাথা ফাটাইছিস তুই। আল্লাহ সইলে সইব না। এই কথা বলো, কথা কও না কেন? কথা কও। আমার এত বড় ক্ষতি হয়ে গেল। আমি আর কি করব? চলো। জানো বলি, এই বাড়ির সাথে তো আমার নারীর টান। জন্মের পর মা রে খুব বেশি দিন পাইনি, চলে গেছে। বাপে ছোট থেকে বড় করছে। এই যে উঠানটা দেখতেছো না, এই উঠানের মধ্যে বাপের সাথে খেলছি, দৌড়াইছি। আজকে এই বাড়িটা সাইরে আমার চলে যেতে হইতেছে। মাইনা নিতে পারতেছি না বুকের মধ্যে। আমার মার পেটের ভাই, আমার ভাই আমার এই বাড়িতে থাকতে দিল না। কষ্ট করে কোনো লাভ নাই, নিজেরই শক্ত করো। এই বাড়ির মানুষগুলাই এদের প্রতি মায়া রেখে কোনো লাভ নেই। যত তাড়াতাড়ি মায়া কাটবা তত তাড়াতাড়ি নিজের জন্য মঙ্গল। চলো। এখন আর আমার কোনো চিন্তা নাই, বাড়ির কাটা তো দূর করছি। এখন থেকে আমাকে আর বাধা দেওয়ার কেউ নাই। এই বাড়ির জায়গা জমি, ঘর বাড়ি, দোকানপাট সব কিছুই আমার। এখন থেকে আমার যা ইচ্ছা আমি তাই করব। ভাবতেই কেমন আনন্দ লাগতেছে। ও আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমাকে বাঁচাও, আমি মনে হয় আর বাঁচবো না গো আল্লাহ। এই জিনুক, জিনুক, আমার অনেক খিদা পাইছে, আমারে খাইতে দাও। এই তুমি তো খাই খাই করো কে? 2 দিন পর তো তুমি আমারে খাইয়া ফেলাইবা। তোমার যে ল্যাংড়া যেই অবস্থা হয়েছে, তুমি তো আর কোনোদিন ভালো হইবা না। তুমি তো আমার জীবনটাই নষ্ট করে দিবা। কি বলতেছো তুমি? আমি তো ভালো হয়ে যাব। তোমার দেখলে তো মনে হয় না তুমি জীবনে ভালো হইবা। শোনো, তোমার একটা সাফ সাফ কথা কয়ে দিই, তোমার যদি জায়গা সম্পত্তি সব আমার নামে লিখে দাও, তাইলে তোমারে আমি ভালোবাসা, যত্ন, আদর, সোহাগ দিয়ে রাখুম। আর যদি না দাও, তাহলে আমি এই বাসা থেকে চলে যাম। আরে কি বলো তুমি? আমার মানে তোমার আর তোমার মানে আমার একই তো কথা। দেখো, এসব কথা কইলে হইব না। তুমি দিবা নাকি দিবা না এটা কও। না, আমি এখন দিতে পারবো না। তাইলে আর কি করার, আমি বাসা থেকে চলে যাবো। তুমি তোমার জায়গা সম্পত্তি আর সংসার নিয়ে থাকো। আরে এমন করতেছো কেন? দিব। তুমি বহ, আমি আইতেছি। ও আল্লাহ গো, তুমি আমারে কি বিপদে ফালাইলা, কি ব্যথা। উফ, ওহ, লাও, লিখে সাইন দাও। এখনই দিতে হইব? দিবাই তো, এমনি দাও। এতক্ষণ লাগে সই করতে? ল্যাংড়ার বাচ্চা ল্যাংড়া। এই তুই কি মনে করছিস? হ্যাঁ, তোর এই যে 2টা আমার যে সেবা করছি কে লেগা জানোস? এই সম্পত্তির লেগা। এগুলো তুমি কি বলতেছো জিনুক? আমি ঠিকই কইতাছি। তুই এই বাড়ির থেকে বাইরা
আমার যে সুন্দর চেহারা, আমার পিছে কত পোলারা ঘুরে, হ্যাঁ বিয়ার আগে কত পোলা আগে পিছে ঘুরতো, আর আমি চাইলেই তো কালকে বিয়া করতে পারবো। আর তোর মতো ল্যাংড়ার লগে যদি আমি সংসার করি, আমি তো নিজেই ল্যাংড়া হয়ে যাবো। তুমি কিন্তু ভুললা যায় না আমি তোমার স্বামী। ও আল্লাহ রে, ল্যাংড়া দি কি পাওয়ার! এই তুই স্বামী আগে আসিলি, এখন আর নাই। কি বলতেছো তুমি এগুলা? আমি ঠিকই কথাছি, তোর লগে কথা কই আমি সময় নষ্ট করতে পারবো না। তুই এখন বাড়ি থেকে বেরা। জিনু আমার কথা শোনো, আমার বের করে না। জিনু, জিনু তোমার তো ভয় লাগে, আমি কোথায় যাবো? জিনু তুই কই দিবি আমার দেখেন না? আসবো না, আরেকদিন আসবো না, আরো কিছু কেনাকাটা আছে। না ভাই, আজকে আর কিছু নিচ্ছি না। হয়েছে, প্যাকেট হয়েছে, দেন দিয়ে দেন। দেখি। 10টা টাকা দেন। এই তোরে না কিছুক্ষণ আগে দিলাম, বাক বড়া বের হ বের হ। আরো কিছু। বেয়াদব। কামাল, কি রে ভাই, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? এই হয়তো দেশ সত্যি আমাদের কামাল। কামালই তো। কি রে ভাই, তোর এই অবস্থা কেন? কি হয়েছে আমার কত? ভাইজান, আমি পাপ করছি, আর এটা আমার পাপের ফল। আমি আপন মানুষ চিনি নাই, এই জন্যই আল্লাহ আমার এই অবস্থা করছে। হরে ভাই, তুই কথাটা ঠিকই কইছস। এই 2 দিনের দুনিয়ায় এসে আমরা লোভে পড়ে যাই, কে আপন কে পর কিচ্ছু বুঝি না, কিছু বোঝারও চেষ্টা করি না। আমি যখন বাড়ি থেকে বাইরে হয়ে গেলাম, তখনই তোর মতো আমারও অবস্থাটা হয়েছিল। কিন্তু আমি কিন্তু এখন ভালো আছি, জানোস। আমি একটা ব্যবসা শুরু করছি, ওই ব্যবসায় আমি এখন লাভবান। আমার এখন টাকা পয়সার অভাব নাই। এই যে দেখ, তোর ভাবি কত কিছু কিনছে। আমি তারে বলতেছিলাম যে আরো কিছু নিবা নাকি, ও বললো যে না, আবার এসে পরে নেব। কিন্তু তোর এই অবস্থা দেখুন, এটা আমি চিন্তা করি নাই ভাই। তুই তো আমার ভাই, আমার রক্ত, আমরা এক মায়ের সন্তান। তোর এই অবস্থা দেখে আমার ভালো লাগতেছে না ভাই, আমার কোনোভাবেই ভালো লাগতেছে না। ভাইজান, আমি লোভে পড়ে সব কিছু বুইলা গেছিলাম। আমি তোমারে চিনতে পারি নাই, আমি বাবিরে চিনতে পারি নাই। আমি বাবারে কত দূর দূর কইরা কষ্ট দিছি, আব্বাই আমার কষ্ট পাই মরে গেছে। ভাইজান, ভাবি, তোমরা আমারে মাফ করে দাও। তোমরা মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবো না। ভাইজান, তুমি আসার পর আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, ওই অ্যাক্সিডেন্টে আমার পাউটা ভাঙা গেছিল, আর ডাক্তার আমারে কয়টা দিন বিশ্রাম নিতে বলছিল। কিন্তু বাড়িতে যে দোজকখানা তৈরি হয়েছিল, ওইখানে আমি কোনো শান্তি পাই নাই ভাইজান। এমন মাইয়ারে বিয়া করছিলাম, ওই মাইয়া আমার এই অবস্থার মধ্যে আমার কাছ থেকে সব কিছু লেখা নিছে ভাইজান। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরি ভাইজান, ঠিক মতো খাইবারও পারি না, মানুষ আমারে দূর দূর করে। বাইরে তোমারে কতবার বুঝাইছি, বউয়ের সব কথা শুনতে হয় না, কোনো কথাই শুনলা না। নিজের পায়ে নিজে কোরাল দিলা, নিজের সংসার ধ্বংস করলা, নিজের পরিবার ধ্বংস করলা, সব শেষ করে এখন তুমি নিঃস্ব। আমি বুঝতে পারি নাই ভাবি। কামাল, আমরা আসলে কেউ কইতে পারি না যে ভাগ্যে কি লেখা আছে। আমি যেদিন বাড়ি থেকে বাইরে আসলাম, আমি চোখে মুখে অন্ধকার দেখতেছিলাম ভাই। আমার কি মনে হয়েছে জানোস? আমার মনে হয়েছে আমি আর বাঁচব না, আমি মরে যাবো। এই পৃথিবীতে আমার কেউ নাই, কিন্তু তারপর আমি বাইচে আছি। আমি একটা ব্যবসা পাইছি, আমি ব্যবসা পাই, সেই ব্যবসা করতেছি। এখন আমার টাকা পয়সার অভাব নাই, আমার অনেক টাকা, আল্লাহর রহমতে আমি সুখে শান্তিতে আছি। কিন্তু ভাইরে, টাকা পয়সা হইলেও আমার কোন জায়গায় জানি শান্তি পাই না। মনে হয় কি যে বুকের মধ্যে কোন জায়গায় একটা কষ্ট রয়ে গেছে। হইছে, তোমার কষ্ট টষ্ট রাখো। সারাত কি দুই ভাই গল্প করে শেষ করে দেবে নাকি? বাড়ি যাওয়া লাগবে না? এই চলো ভাই চলো তো, তুমি আর আমি বাড়ি চল। যাই। তোমার যাওয়া লাগবে না, তুমি থাকো। না না, চলো।